আচ্ছা মামা, গাধা যদি ঘোড়ার মতো চলে তাহলে আপনার সমস্যাটা কি? দেখতে পাচ্ছি কিন্তু আরাম পাচ্ছি। আরাম দিচ্ছি স্যার, খোলাটা কি গরম আরাম লাগে। দেখো গরম গরম গান আর ঠান্ডা ঠান্ডা জুস, দারুণ কম্বিনেশন না? বিয়ে করবে আমাকে? যা, মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিস না। এত না, আবার অতিরিক্ত কোনো কিছু আমার আবার পছন্দ না। দেখ হ্যাঁ শোন, তুই না এগুলো আমাকে শোনানোর জন্য বলিস, ওর সামনে গেলে তো ঠিকই মিউ মিউ করবি। সবাই করে। সবাই করে। শোন, আমি প্রেম করি না তো কি হয়েছে, আমার আশেপাশে কি কি হয় আমি সেটা খুব ভালো করে দেখতে পাই। কেউ কেউ তার গার্লফ্রেন্ডের শুধু মুড অন করার জন্য বিহারের মতো কান ধরে থাকে। তুই কি কোচাটা আমারে দিলি? ওমা, আমি তো তোকে খোঁজে দেই নাই, আমি যেটা দেখছি সেটাই বলছি। লেট মি ক্লিয়ার, বিষয়টা হয়েছে ওই দিন ওর জন্মদিন ছিল, আমি ওর জন্মদিনের তারিখটা ভুলে গেছিলাম। আর মেয়েদের জন্মদিন ভুলে গেলে তো বুঝো শিখি। বুঝছি, তুই না এগুলো আমাকে বুঝাতে চাস না। আমি সারাদিন অফিসে কাজ করে অনেক নতুন নতুন জিনিস বুঝি, এখন এইসব বোঝার জন্য ধৈর্য আমার নাই। আমি কাজ করে আমি না চাই, তুই নিজেরটা নিজে বুঝে নিস, ঠিক আছে? গুড নাইট, বাই, আল্লাহ হাফেজ। বাই। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে তুই গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে তুই গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। কি ব্যাপার, তোমার আবার কি হলো? মাথা পানি দিচ্ছ কেন? হ্যাঁ, চিন্তা করো না, একটু পরে তোমাকেও মাথায় আমার মতো পানি দিতে হবে, তখন তুমি বুঝবে। সব বলো এসব। একটু পরে বেলটা বাজুক, তোমার মেয়ে আসুক, তখন তুমি বুঝবে কেন এসব বলছি। কি করেছে আমার মেয়ে? কোনো দুর্ঘটনা হয়েছে? অনেক বড় দুর্ঘটনা ঘটিয়েছে তোমার মেয়ে। আর কি বলো তুমি, কি দুর্ঘটনা? তোমার মেয়ে আমার নাক কাটার ব্যবস্থা করছে। মানে? মানে খালি বেলটা বাজতে দাও, তারপর বেল বাজলো তো যাও, দরজা খোলো। ঠিক আছিস তো? কেন ঠিক থাকবো না কেন? অফিস করে আসলাম, ঠিক আছে আমি। ছেলেটা কি? যে ছেলেটার সাথে তুই কথা বলছিলি? হ্যাঁ, অল্প আমার খুব ভালো বন্ধু। কেন? খুব ভালো বন্ধু? মানে বন্ধু? বাবা মা মানে হ্যাঁ বন্ধু, তাতে কি? আমার কোনো ছেলে বন্ধু থাকতে পারে না? তোমার অফিস থেকে আসার সাথে সাথে শুরু করে দেবো, দেখি শোন। এই কি দেখেছো তুমি? তোমার মেয়ের সাথে একটা ছেলে। ও অ করো না, একটু ব্যাপারটা সিরিয়াসলি নাও। কেন? আরে কেন মানে কি? গিয়ে মেয়ের কাছে ভালো করে খোঁজ খবর নাও যে ছেলেটার সাথে মানে ওর কতটুকু বন্ধুত্ব, কতটুকু মানে আত্মীয় স্বজন সবাই জানে যে রাশার বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। এখন এরকম একটা অঘটন ঘটলে তো মুখ দেখাতে পারবো না কাউকে। তুমি তো জিজ্ঞেস করেছিলে, তোমাকে বললো তো ওর বন্ধু। বিয়ের আগে আমিও তো তোমার বন্ধু ছিলাম, বুঝো নাই?
কিছু কিছু। কিছু কিছু বুঝলে হবে না, পুরাটা বুঝতে হবে। তুমি যাও, তুমি মেয়ের কাছে কথা বলে পুরো ব্যাপারটা বের করে নিয়ে আসো। বসে আছো কেন এখনো? যাও না। ওহ, মানা করছিলাম তোকে, কিন্তু তুই তো শুনলি না। আমার সাথে সাথে তোকে আমার বাসা পর্যন্ত আসতে হলো। প্রবলেম কি তাতে? প্রবলেম আর কি হবে, বাসায় ঢুকে দেখি বাবা মাথায় পানি ঢালতেছে, আর মা এসে আমাকে জিজ্ঞেস করে আমি ঠিক আছি কিনা। তারপর আর কি হলো, বাবা আমার কাছে জানতে চাইলো যে ছেলেটিকে। আমি বললাম বন্ধু, কিন্তু আমার কাছে মনে হলো বাবা আমার উত্তরটা শুনে খুশি হয়নি। খুশি করতে বলতি তোর বাপেরে যে বাবা দেখো এই হচ্ছে তোমার হবু জামাই। তোকে না একটা লাথি মারবো, ফাজিল একটা, ফাইজলামি করে সারাক্ষণ। যাক ভালোই হয়েছে। কি ভালো হলো? যাই হোক, তুই আমার পাত্তা না দিলেও আঙ্কেল কিন্তু ঠিকই আমার মনে মনে জামাই হিসেবে মেনে নিছে। ফোনটা এখন রাখ, ফাজিল একটা। হ্যাঁ আচ্ছা রাখি, হ্যাঁ পরে ফোন দিস। না কিছু না, দেখলাম তুই ফোনে কথা বলছিস তাই একটু দাঁড়ালাম। ও আচ্ছা, তোমাকে আমার কাছে বাবা পাঠিয়েছে। আমি বুঝতে পারছি, কারণ বাবা ভাবছে আমি বাবাকে এতক্ষণ মিথ্যা কথা বলছি, এর জন্য বাবা তোমাকে আমার কাছে পাঠাইছে। কারণ বাবা ভাবছে আমি বাবাকে মিথ্যা কথা বললেও তোমাকে সত্যি কথা বলবো, রাইট? না না, আরিফের কোথায় শুনলাম, ঢুকলাম তাই একটু দাঁড়ালাম। মা, এই মুহূর্তে আমার মাথায় ক্যারিয়ার ছাড়া আর কোনো কিছু নাই, প্লিজ আমাকে এসব নিয়ে আর ডিস্টার্ব করো না। আচ্ছা কি বলছিস তুই এসব? হ্যাঁ হয়েছে মা, প্লিজ এখন যাও তো, সারাদিন উল্টাপাল্টা কথা। ঠিক আছে, যাচ্ছি। Enjoy the best. যেটা অনুমান করেছিলাম মিলে গেছে না? না কি বলো? কি বলবো, যা ঠিক তাই বলছি। একটা কিছু দেখলেই সারা বাড়ি মাথায় তোলো, সেটা বোঝো আর না বোঝো। আমি বাড়ি মাথায় তুললাম কখন? কম কি করেছো, নিজে জিজ্ঞেস করেছো, সেটা হয়নি, তারপর আবার আমাকে পাঠিয়েছো। বাড়ি মানে আমার সন্দেহ হলে আমি কি করব? চুপ করে বসে একটু ওয়েট করবা, দেখবা সব উত্তর পেয়ে যাবা। আচ্ছা, রাশা কি বলছে? কি বলবে, এখন নিজের ক্যারিয়ার ছাড়া তোমার মেয়ের ভাবনায় অন্য কিছু নাই। কিন্তু আমার ভাবনায় আছে। আবারও? আরে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, ওকে আর ঘরে রাখা যাবে না। তোমার যা ইচ্ছা তাই করো, তবে একটা কথা মনে রেখো, দড়ি বেশি টাইট দিলে ছিঁড়ে যায়। চিন্তা করো না, দড়ি আমি টাইট ঠিকই দেবো, কিন্তু ছিটতে দেবো। দেখা যাবে। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমাদের কোম্পানির ক্লায়েন্টদের একটা লিস্ট করে নিয়ে আসেন ইমিডিয়েটলি। হ্যাঁ বুঝি, আর কিছু? না, আপাতত এইটুকুই, পরে কিছু লাগলে পরে জানাবো। জি স্যার, ঠিক আছে। খুব বেশি না, মাত্র 1 ঘন্টা 30 মিনিট লেট করে আসছো। আর এই 1 ঘন্টা 30 মিনিটে কত কাজ করা সম্ভব তোমার কোনো আইডিয়া আছে? এরকম দুর্ব্যবহার করতেছো কিসের জন্য? হ্যাঁ, আমি যে জ্যাম ঠেলে আসছি তোমার ধারণা আছে আমি কি উইরা উইরা আসবো? তুমি কার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, এই ঢাকা শহরে যে জ্যাম থাকে প্রতিদিন সেটা সবাই জানে। তুমি যদি জানোই যে জ্যাম থাকবে তাহলে আগে থেকে কেন রেডি হয়ে বের হও নাই? আমি আসি নাই? আমি তো আসতে পারছি নাকি আমি উড়ে উড়ে চলে আসছি এখানে, বলো? তুমি কেন আসতে পারো নাই? আমি কিভাবে আসলাম?
উড়ে উড়ে আসছি? হ্যাঁ, আমি যদি জ্যাম ঠেলে টাইমলি আসতে পারি, তুমি কেন পারবা না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আজকের মতো মাফ চাই। হ্যাঁ, এটা নিয়ে আর কথা না বলি, আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি। কালকে থেকে সব টাইমলি হবে, আমি তোমার সাথে টাইমলি দেখা করতে আসবো। যাও, আই সোয়ার। কবে যে সেদিন আসবে যে আমি এসে দেখবো আমার জন্য তুমি ওয়েট করতেছো। বাবু প্লিজ এত হাই উতাস করে না তো। পুরোটা রাস্তা জ্যাম ঠেলে আসতে আমার কি কষ্ট হয়েছে তুমি জানো। চলো না একটু ঘুরি, একটু প্রেম করি, খাই। একটা ফোন আসছে, দাঁড়ো। হ্যাঁ হ্যালো, কি তোর আন্ডারওয়্যার আমি কেমনে বলবো? কই খোঁজ দেখ, আলনার চিপা চাপায় আছে, সোফার চিপাটা দেখ। আমি বোধহয় তোরটা পরে চলে আসছি। আচ্ছা রাখ রাখ রাখ। তোমার নিজের জিনিসপত্র ঠিক নাই, আরেকজনের ইউজ করা জিনিস পরে চলে আসছে তুমি আমার সাথে ডেট করতে। লজ্জা লাগে না তোমার? বাবা ভুল হয়ে গেছে এলিনা। এই এলিনা, আরে আমি কি ইচ্ছে করে পড়ছি নাকি? আর তুমি কি পাগল? আন্ডারওয়্যার কি আর তুমি কি কুকি? কি ব্যাপার রাশা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। আমি তো দেখলাম তুমি হাঁপানি রোগের মতো হাঁপাচ্ছ। তো আমি হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছি না, আমি বুক ধরে দম নিয়ে মুখ দিয়ে ছাড়ছি নিজেকে রিফ্রেশ করার জন্য। ও, করতে থাকো। নিতু, হ্যাঁ বলো। শোনো না, স্যার আমাকে ক্লায়েন্টের একটা লিস্ট করতে বলেছে, আমাকে একটু হেল্প করবা? স্যার কাজটা তোমাকে দিয়েছে, আমাকে না। আর আমি তো কাউকে হেল্প সার্ভিস দেইও না, কারো কাছ থেকে হেল্প সার্ভিস নেইও না। তোমার যদি কাজটা অনেক কঠিন হয়ে যায়, তুমি চাকরিটা না ছেড়ে দাও। শুধু শুধু জায়গাটা গরম করো না, দেখতে খুব অড দেখায়। এটা শোনার জন্য তো আমি ফোন করি না রাশা। আপনি ফোন ধরে জি স্যার করবেন। স্যার, আবার জি স্যার বলছেন? আচ্ছা স্যার, আমি ফোন নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। এলিনা, আরে বাবা দাঁড়াও না, ভুল বুঝতেছো তো। এই শোনো না, একদম হাত ধরে টানাটানি করবা না, এমন একটা থাপ্পড় মারবো যে আউ কর সাউন্ড করতে পারবা না। একটা থাপ্পড়ে হবে? 1000টা থাপ্পড় মারো। শোনো, আমি এই হাত ছাড়ার জন্য ধরি নাই। দেখো অর্ক, একদম লেকচার দিবা না অর্ক, তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি এমন করতেছো কেন? হাতই তো ধরছি, তাই না? অপরিচিত হইলে তো আর ধরতাম না। ভাই সারা জীবন দুইটা মানুষ একসাথে থাকার পরও কেউ কাউরে চিনে না, আর তুমি অল্প কয়েকদিন আমাকে চিনা ফেলাইছো, এটা কম কি? রাইট, তোমাকে চিনতে পারছি জন্যই না হাতটা সরাই নিছি। তোমাকে দেখলে আমার বমি আসে, তুমি একটা গিদর কোথাকার। একজনের জিনিস আরেকজন কেমনে পড়ে বুঝলাম না। বাবু বললাম তো ভুল হয়ে গেছে, সাইজ এক, কালার এক, ভুলে পরে ফেলাইছে। এখন কি আমি রাস্তার মধ্যে খুলে ফেলতে পারবো বলো? ভুল হয়ে গেছে না, তো থাকো তোমার ভুল নিয়ে। এরকম ভুল 1000টা করো তুমি দিনে, আমি আর এসব ভুল মেনে নিয়ে থাকতে পারবো না। আর আমার তো মনে হয় তুমি ব্রাশ পর্যন্ত করো না, নাকি অন্যজনের ব্রাশ দিয়ে ব্রাশ করো। আমার তো মনে হয় তুমি নিজের ব্রাশ দিয়ে দাঁত মাজো না। নিজের ব্রাশ দিয়ে দাঁত মাজি না তো কার ব্রাশ দিয়ে দাঁত মাজি? আচ্ছা তুমি বলো তো তোমার ব্রাশের কালারটা কি? পেস্ট। পেস্ট? আমি না গত কয়দিন আগে তোমাকে একটা ব্রাশ কিনে দিলাম ব্লু কালারের, তুমি এখন বলতেছো পেস্ট কালার। ও, ওই রংটাকে ব্লু বলে? একটা কথাও বলবা না, আগামী 1 ঘন্টা তুমি আমার আশেপাশে আসবে, এখানেই দাঁড়িয়ে থাকো। শিট শিট, সব তো গড়বড় করে ফেললো। এখন 1 ঘন্টা আমি কি করবো? ঘোড়ার গাছ কাটবো এদিকে? ব্রাশও কি ভুল? দেখছিস বন্ধু, এত কাজ করি তারপর বসে কেমন আমাদের সাথে করে না। আসলে এত কাজ করি তাও বসের কোনো প্রশংসা পাই না। না না, এভাবে তো কাজ করা যায়। কি হলো?
আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। আমার কি বোধহয় মনে হয় কোনটা কাজ আর কোনটা অকাজ, মানে কাজে ফাঁকি দেওয়া, সেটা কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, এত বড় একটা রেস্টুরেন্ট এমনি চালাই, এটা মালিক হইতে পারি আমি? বস আমরা এত কাজ করি তারপর আপনার কথা শুনতে পাই। হ্যাঁ, এখানে থাকতে হলে কথা শুনতে হইব, আর যদি কথা শুনতে না চাও তাহলে বিদায় হয়ে চলে যাও। হ্যাঁ, আমার এখানে থাকলে কাজও করবা, কথাও শুনবা, একটা সাথে একটা ফ্রি, তাহলে দুইটা মিলে কি হলো? বোনাস। ভয় পাবে না, ভয় পাবে না। হ্যাঁ, আমি এরকম শব্দ শুনতে চাই। এই যে শব্দ হইলো, মানে কাজ করলেই মানুষ শব্দ হয়, কাজ না করলে শব্দ হয় না। তবে ফার্দার এরকম করে ভাইঙ্গা আমার লস করিস না। হ্যাঁ, কাজ কর, কাজ কর, কাজ কর। এই সালাম, দেখি কি বলছো, এখনো কাজ শেষ হয়নি? না, আরেকটু সময় লাগবে। দাও দেখি কি পড়েছো, দাও। আমি একটু হচ্ছে তোমার দেখতে হবে না। আর একটু দেখে দেই, দাও, নালে তো পরে বলবে যে আমি হেল্প করিনি তোমাকে। দাও না, আমি নিজে আরে দাও না। এক্সিলেন্ট, প্রথমেই তো ভুল, প্রথম লাইনেই ভুল। কি বল? বানান, বানান ভুল তো দেখি। বানানটা ভুল হওয়ার কথা ছিল না। কম্পোজটা তো আমি করিনি, কম্পোজটা তুমি করেছো, তা তুমি ভালো করে জানো কিভাবে বানান ভুল হলো। কারেকশন করো। লাভ ভিতরে আর কি কে ভুল আছে আল্লাহই জানো। এই বসের বাচ্চা আমাকে একটু কঠিন একটা কাজ দিল। হ্যালো বস, বুঝি আমি শেষ। কি ব্যাপার, কাজ বাদ দিয়ে দাঁড়ায় রয়েছিস কেন? আপনার তো ধারণা আমরা কোনো কাজ করি না, কাজ বাদ দিয়ে বসে থাকি, আপনারা দেখলেই দাঁড়ায় যাই, কাজ করি। এই কানের নিচে কিন্তু দিমু দুইটা। ঘড়ি দেখছস কটা বাজে? রেস্টুরেন্ট খোলার সময় হয়ে গেছে। এত কাজ ধুইছে না, হয় আপনি কাজের লোক নেন, না হয় আমাকে বিদায় করে দেন। বাহ বাহ বাহ, হ্যাঁ, নতুন ফর্মুলা। এই একটু অন্য রেস্টুরেন্টে যায় ওইটার খবর নেই, তাকে করে কেমন রাখছে, আর আমি তো করে কেমন রাখছি। রাখছেন তো, কাম করলেও কথা শুনতে হয়। আর তো চালাই না, এখন তোর বাপ শব্দে যেমন হইতেছে এটাও চালাই দিব। যা কাম কর, যা। মুচ্ছে কোনো ক্লিয়ার মুখে বসে দেবো, কিন্তু এই ময়লা মুখে বসে দেবো। আমার কাস্টমাররা যদি ওই টেবিলে এনে কি করস? হ্যাঁ, বুঝি না এরা আসলে করে কি অবস্থা। এতক্ষণ লাগে যদি একটা ফাইল রেডি করতে, কাজ করবে কখন? আমি একটা ফাইল রেডি করতে বলছি, এতক্ষণ হয়ে গেল ফাইলটা আমার হাতে এসে পৌঁছালো না। কি ফাইল নিয়ে আসছেন? আর জিনিসপত্র কই? স্যার আপনি তো বললেন ক্লায়েন্টের লিস্টগুলো দিতে, বসে বসে সে কাজই করছিলাম। সাথে কি ফোন নাম্বারটা দেওয়া যেত না? এখন কি আরেকটা ফাইল রেডি করতে বলবো ফোন নাম্বারের জন্য? সিভিক সেন্স বলে একটা শব্দ আছে, সেটার খুব অভাব আপনার। এতদিন ধরে জবটা করেন, নিজের কাজটা ঠিকমতো গুছিয়েও করতে শেখেননি। আচ্ছা স্যার, আমি করে নিয়ে আসছি। আর কোনো ডিটেলস লাগবে আপনার? দরকার হলে পরে চেয়ে নিব, যেটা চাইছি সেটাই তো দিতে পারছেন না। আর কে দিবেন আপনি আমারে? জি স্যার, আমি করে নিয়ে আসছি।
থেকে যে এরা এসে জুটেছে এখানে। সারা জীবন টেলিভিশনে দেখেছি সুন্দরী প্রতিযোগিতা মানে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আপ, মেকআপ, গহনা পরে হাঁটা, তেরা বেঁকা হয়ে দাঁড়িয়ে থাকা। আসলে তা তো হিসাব করে বলতে পারবো না, তবে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না এইটুকু শিওর। এ যুগে সুন্দর ছেলে দেখে কিছুই হয় না, দরকার হচ্ছে টাকা, সেটার জন্য প্রয়োজন সুগার ড্যাডি। কি রে? কিন্তু সে আপনার খুব কাছে। তুই রাতের বাসে ঢাকা চলে তুই আমাকে অবিশ্বাস করতেছিস?